This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. কাশ্মীরের পেহেলগাঁওয়ে পর্যটকদের ওপর জঙ্গি আক্রমণ ঘটনায় মৃত্যু হয়েছে ২৫ জনের বেশি পর্যটকের। আর এই ঘটনার পরই জোর ধাক্কা খেয়েছে কাশ্মীরের অর্থনীতি। গ্রীষ্মে কাশ্মীরের পর্যটন শিল্পে জোয়ার আসে। দেশ বিদেশ থেকে পর্যটকরা বেড়াতে আসেন ভূস্বর্গে। আর গ্রীষ্মের ঠিক আগেই এই ধরনের জঙ্গি হামলার ঘটনায় প্রশ্নের মুখে সে রাজ্যের নিরাপত্তার বিষয়টা। কাশ্মীরের অর্থনীতির মেরুদণ্ড আসলে পর্যটন শিল্প। সারা বছরে প্রায় ১২,০০০ কোটি টাকা শুধু এই সেক্টর থেকেই আসে সে রাজ্যের অর্থনীতিতে। জম্মু কাশ্মীরের জিডিপির ৭-৮% আসে পর্যটন থেকে। ২০৩০ সালের মধ্যে এই আয় ২৫,০০০ থেকে ৩০,০০০ কোটি টাকায় পৌঁছবে বলেই আশা করা হয়েছিল। পর্যটন শিল্পের ওপর নির্ভর করে সে রাজ্যের জীবিকা নির্বাহ করেন প্রায় ২,৫০,০০০ মানুষ। পর্যটনে অচলাবস্থা। পেহেলগাঁওয়ে হামলার কয়েক ঘন্টার মধ্যেই দেশজুড়ে কাশ্মীর ট্রিপের বুকিং ক্যান্সেল করার ঢল দেখেছে। শ্রীনগর, গুলমার্গ, সোনমার্গ ও পেহেলগাঁওয়ের বিভিন্ন হোটেলে বাতিল হয়েছে বুকিং। কাশ্মীরের বিভিন্ন হাউস বোট মালিক, ট্যাক্সি চালক, ঘোড়া চালক, হস্তশিল্প বিক্রেতা, অর্থনৈতিক ঘাত নেমে এসেছে সকলের ওপর। এই রাজ্যের অর্থনীতির ওপর এটা সরাসরি হামলা, বলছেন এক স্থানীয় ব্যবসায়ী। পেহেলগাঁওয়ের আরু ভ্যালির বাসিন্দা নিউ আয়রবাগ নামের এক রিসর্টের মালিক খুরশিদ আহমেদ ওয়ানিন বলছেন, কাশ্মীরের পেটে লাথি মেরেছে, ওদের ক্ষমা নেই। এখানে যারা ঘুরতে আসতেন তারা রীতিমতো পরিবার হয়ে উঠেছিলেন। জঙ্গিরা আমাদের পরিবারের গায়ে আঘাত দিয়েছে, এটা সহ্য করা হবে না। পেশায় ওষুধ বিক্রেতা মোহাম্মদ সাফি খান শ্রীনগরের বাসিন্দা। তিনি বলছেন, এই অন্যায়ের কোনো ক্ষমা নেই, ওদের পরিচয় শুধুই জঙ্গি। কাশ্মীরি মানুষরা মেহমানদের ধর্ম নিয়ে কখনো ভাবে না। যারা এটা করেছে তারা আসলে কাশ্মীরকে ভেতর থেকে ধ্বংস করতে চেয়েছে। না হলে যে পর্যটকদের হাত ধরে কাশ্মীরের অর্থনীতি চলছে সেখানে আঘাত হানল, ঘেন্না হচ্ছে ওদের ওপর। পর্যটনের বাইরে অর্থনৈতিক ধাক্কা। পেহেলগাঁওয়ের হামলার প্রভাব শুধুমাত্র পর্যটন খাতে সীমাবদ্ধ এমনটা নয়। এই হামলার কারণে বন্ধ রয়েছে শ্রীনগর সহ একাধিক শহরের বাজার, দোকান। জঙ্গি হামলার এই ঘটনায় কাশ্মীরে বিদেশি বিনিয়োগের আশাতেও প্রভাব পড়তে পারে। এছাড়াও বিভিন্ন উন্নয়ন প্রকল্পগুলো দেরি হওয়ার সম্ভাবনাও বাড়ল এই কারণে। তথ্য বলছে ২০২৩ সালে রেকর্ড সংখ্যক পর্যটক এসেছিল কাশ্মীরে। এবারের গ্রীষ্মে সেই সংখ্যা আরও বাড়তে পারত। এই জঙ্গি হামলা সেই সম্ভাবনায় একেবারে জল ঢেলে দিল। সরকারি প্রতিক্রিয়া। ঘটনার প্রতিক্রিয়ায় পাকিস্তানের সঙ্গে সিন্ধু জল বন্টন চুক্তি বাতিল করেছে মোদী সরকার। ৪৮ ঘন্টার মধ্যে পাকিস্তানিদের ভারত ছাড়ার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় সরকার। বর্তমানে নিরাপত্তা বলয়ে একেবারে মুড়ে ফেলা হয়েছে কাশ্মীরকে, যদিও থমথমে হয়ে রয়েছে উপত্যকার পরিবেশ। স্থানীয় অনেক মানুষই এই ঘটনার কড়া জবাব দিতে চাইছে পাকিস্তানকে। ফলে এই হামলা শুধুমাত্র নিরীহ পর্যটকদের ওপর হামলা এমন নয়, এই হামলা আসলে কাশ্মীরের অর্থনৈতিক স্বপ্নের ওপর বিরাট একটা আঘাত মনে করছে বিশেষজ্ঞ মহল। TV9 বাংলা ডিজিটাল।